হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুবই চটজলদি এবং খেতেও কিন্তু খুব টেস্টি। মানে শীতকালেই এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা কড়াইশুঁটির ঘুগনি। এই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে চটপট আজকে আমরা রেসিপিতে চলে যাই। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে রেসিপির নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলো এবার তাহলে চটজলদি আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে হাফ ইঞ্চি টুকরোর মতো আদা নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আমি নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে এবার খুব ভালো করে একদম কুচো কুচো করে আমি এটাকে কেটে নেব। ঠিক এইভাবে মিহি করে কুচো করে আমি কেটে নিচ্ছি। তো আপনারা যদি মনে করেন এটাকে বাটবেন, তো এটা কিন্তু কুচো না করেও পেঁয়াজটাকে পেস্ট করেও বেটে নিতে পারেন। তো পেঁয়াজটাকে কুচো করে কেটে নিলাম, আর এখানে মিডিয়াম সাইজের টমেটোটাকেও আমি এখানে ডুমো ডুমো টুকরো করে আমি এটাকে কেটে নিচ্ছি। আর যে আদাটা নিয়েছিলাম, আদাটাকে আমি খুব ভালোভাবে ক্রাশড করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 3টে মতো কাঁচা লঙ্কা। আর লাগছে আমার হচ্ছে 4 থেকে 5 কোয়া মতো রসুন। তো রসুনের খোসাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবং রসুনের কোয়াগুলোকে আমি কিন্তু এখানে গোটাই রাখবো। আমি এখানে রসুনগুলোকে কুচো করব না। আমার এখানে হচ্ছে 300 গ্রাম মতো কড়াইশুঁটি আমি এখানে নিয়ে নিয়েছি। তো কড়াইশুঁটির খোসাগুলো ছাড়িয়ে আমি এর ভিতরে দানাটাকে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এই দানাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য এটা জল ঝারিয়ে রেখে দেব। আর এখানে আমি একটা বেশ মিডিয়াম সাইজের আমি একটা আলু এখানে নিচ্ছি। আলুটাকে খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো টুকরো করে কেটে নেব এবং খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ঠিক এইভাবে মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে আমি এগুলো আলুগুলোকে কেটে নিচ্ছি। এবারে কড়াটা আমি গরম হতে বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কুচো করে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম। একটু ভালো করে হাই ফ্লেমেই আমি আলুটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটাকে দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে এবং যে সর্ষের তেলটা ছিল তার মধ্যে আরও সামান্য পরিমাণ যদি তেল লাগে তো সামান্য পরিমাণ তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে বেশ কিছুটা পরিমাণ জিরে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা। এবারে ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তখন আমি এখানে 4 থেকে 5 কোয়া মতো গোটা রসুনটাও দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, আর এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে কুচো করে আমি এখানে দিই। এবারে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ক্রাশ করে রাখা আদাটাকেও দিয়ে দিলাম। আদাটাকে দিয়েও আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর সমস্ত মশলাগুলোকে ভেজে নেব। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে কুচো করে রাখা টমেটোটা। টমেটোটাকেও দিয়েও আমি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে মশলাটার মধ্যে একটু হালকা তেল ছাড়তে শুরু করলে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1.5 চা চামচ মতো ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে আমি এখানে ধনে, জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো ডেসক্রিপশন বক্সে আপনারা একটু চেক করে নেবেন। মশলাটা যাতে না পুড়ে যায় তো তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল একটু অ্যাড করে দেবো এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। মশলাটা খুব ভালো করে কষে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মেশাতে থাকবো এবং গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেম করে দিয়ে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে
আমি এটাকে 5 থেকে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ হতে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দেখে নেব যে মটরশুঁটিটা কতটা সিদ্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুটা। আলুটাকে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আরও বেশ কিছুটা পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে আরও 10 মিনিটের জন্য আমি এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো। এবং মাঝখানে ঢাকনাটা খুলে নিয়ে আমি এর মধ্যে ধনেপাতার কুচোটাকে অ্যাড করে দিলাম। আরও 10 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটতে দেবো এবং ঢাকনাটা সরিয়ে 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি চেক করে নেবো আলু এবং কড়াইশুঁটিটা সম্পূর্ণভাবে গলেছে কিনা। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ চিনি এবং আগে থেকে আমি বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি গরম করে রেখেছিলাম, তো সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে রেডি হচ্ছে আমার কড়াইশুঁটির ঘুগনি। লুচি, পরোটা, রুটির সাথে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা শেষ করে আমি চলে এসেছি আজকের এই কড়াইশুঁটির ঘুগনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ডে তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের মতো এখানেই বিদায়। টাটা, বাই।